মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। যখনই তুমি তাদের মন রাখতে পারবে না, দেখবে তুমি তাদের কাছে খারাপ হয়ে গেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি বিথি বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে। তো আজকে সকাল সকাল রান্নার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। তো দুপুরে কি রান্না করলাম, মা আর ঝিয়ে কি খেলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখন আমি চান্দা মাছের মরিচ বাটা বেটে নেব। তো পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর 2-3টা রসুনের কোয়া, তারপরে মাছ দিয়ে অল্প আঁচে আমি সব ধরনের গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে কোনো পরিমাণ আপনারা পানি অ্যাড করবেন না। তারপরে আপনারা বেটে নেবেন পাটার মধ্যে। এখানে আপনারা ঝালটা আপনার পরিমাণ মতোই দিবেন। আমার এখানে কাঁচা মরিচ দেওয়ার পরে আমি 2টা শুকনা মরিচ দিয়েছি, কারণ শুকনা মরিচ দেওয়ার পরে একটু ঝাল বেশি হয়েছে। আমি একটু ঝাল কম খেতে পারি না, তো একটু বেশি ঝালই ভালো লাগে। তো এভাবে আপনারা বেটে নিয়ে খেতে পারেন এই চান্দা মাছের মরিচ বাটাটা। তো বাটার পরে আমি একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করে নিয়েছি, এতে ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর পাটায় মরিচ বাটা বা মাছের বাটা বাটবো, আর আমি পাটায় ভাত মেখে খাবো না, সেটা তো হয়ই না। এএনএস টুইন সিস্টার ফ্যামিলি থেকে আমার প্রিয় আফরিন আপু আমাকে সুন্দর একটা কমেন্ট করেছেন। মাশাআল্লাহ, এত গুণবতী আপুরে অনেক ভালো লাগলো। গুণবতী দেখেই ছোট সংসারটা এত সুন্দর করে সাজিয়ে রাখেন এবং কাজগুলো এক হাতে গুছিয়ে করেন। ভাতটা দেখে লোভ দেখালেন আপনি, এখন কি হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফরিন আপু, আপনি চলে আসেন, আমরা 2 বোন মিলে একসাথে পাটায় মেখে ভাত খাবো। পাটায় মেখে ভাত খেতে আমার খুব বেশি ভালো লাগে। হয়তো অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, তো আমার কাছে এটা ভীষণ প্রিয়, খুবই প্রিয়। সুমাইয়া শিমু আইডি থেকে খুব বলেছেন, আপু খুব ভালো লাগলো। আপু কতদিন পাটায় মাখানো ভাত খাই না, ক্রাফটগুলো খুব সুন্দর। মাশাআল্লাহ, তুমি কাপড়ও বানাতে পারো? হ্যাঁ আপু, আমি 3 পিস, খিমার, হিজাব, বাচ্চাদের ফ্রক ইনশাল্লাহ সবই বানাতে পারি। তো আপু চলে আসো, আমরা 2 বোন মিলে একসাথে পাটায় মেখে ভাত খাবো। তো তারপরে করেছিলাম পাঙ্গাস মাছের ভুনা আর এই মরিচ বাটা। তো এই 2টা দিয়েই আমাদের মায়ে আর ঝিয়ের, আমাদের দুজনের দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে মজা করে 2 মায়ে যে এখন ভাত খেয়ে নেব। তারপরে বিকেলবেলা না, রাত্রে 8টার দিকে সাহেব যখন বাসায় আসলো, বাসায় আসার পরে বললাম যে আমাকে মিস্টার DIYতে নিয়ে যাও, আমার খুব যাওয়ার ইচ্ছা। কিছুদিন আপনাদের ভিডিও দেখে আমি আর থাকতে পারছি না, চলো আমাকে এখনই নিয়ে যেতে হবে। তো সে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে আমাদের রাত 9টা বেজে গিয়েছিল। তো তখনই গিয়েছি, কারণ আমাদের বাসা থেকে হাইটা যাইতে মাত্র 10 মিনিট টাইম লাগে এই DIYতে। কিন্তু গিয়ে আমি এতটা নিরাশ হব আমি কখনো কল্পনাও করিনি। যতটা উৎসাহ নিয়ে গিয়েছি ততটাই নিরাশ হয়ে ফিরে এসেছি। মানে কোনো কিছুর দাম আমার পছন্দ হয়নি, শুধু একমাত্র ছোট ছোট ক্লিপ, ছোট ছোট কানের দুল, তারপরে ফুলের যে ফুলের টব বলতে কি বোঝায়, যে বাকেটে রাখে, বা ফুলের যে তোড়া আছে, ওইগুলা জাস্ট আমার কাছে স্বাভাবিক দাম লাগছে, যে বাইরে যে দাম এখানেও সেই দাম। আর বাকি সব কিছুর দাম অনেক বেশি। ডালিয়া ব্লগ থেকে প্রিয় আপু কমেন্ট করেছেন, প্রথমের কথাগুলো মন ছুঁয়ে গেল, কণ্ঠের সাথে কথার গভীরতা অসাধারণ আপু। ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি। অসংখ্য ধন্যবাদ ডালিয়া আপু। আমি জানি আপনারা যে আমার ভিডিও দেখা শুরু করেন সবাই শেষ পর্যন্তই থাকেন। এই যে দেখেন, এই হাত মোছা টাওয়ালগুলো আমার কাছে অনেক দাম লেগেছে। আর এই যে ফুলের তোড়াগুলো,
দামটা এখন আমার মনে নেই, তবে 250-300 টাকা করে, তার উপরে সবগুলার প্রাইস। তো এটা হলো ছোট, এটার দাম 185 টাকা। এটা অনেক ছোট, আসলে হয়তো আমি বোঝাইতে পারতেছি না, ভালোই ছোট। তবে ফুলের আর্টিফিশিয়াল ফুলের এখানের দামটা বাইরের মতোই লাগছে, বাইরে যেরকম এখানেও প্রায় মোটামুটি এরকম, শুধু এই ফুলের সেকশনটা আর যে ছোট ছোট মাথার ক্লিপ ব্যান্ড এই সেকশনটার দাম আমার কাছে বাইরের মতোই লাগছে, কিন্তু কম লাগে নাই। অনেকেই বলতেছে যে সস্তা সস্তা সস্তা, আসলে সস্তা না, বাইরে যেরকম। আর এই যে এই ফুলের তোড়াগুলা 100 টাকা করে, বাস এইটাই আমার কাছে কম লাগছে, আর কোনো কিছু আমার কাছে কম লাগেনি। তবু যদি আপনাদের খুব যেতে ইচ্ছা করে আপনারা যে একটু ঘুরে দেখতে পারেন। এই যে পিলো কাভারগুলা এগুলো সব 1000, 1100 এরকম, কিন্তু এগুলো অনলাইনের 700, তারপরে 600, 800 এরকম করে কিন্তু অনলাইনে সেল করছে। তাসমি ব্লগ থেকে প্রিয় আপু কমেন্ট করেছে, খুদের ভাত আমারও ভীষণ পছন্দের, খুব ভালো লাগলো আপু, ইনশাআল্লাহ পুরো সময় তোমার সাথেই ছিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাসমি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম, তবে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে, সেটা এখানে ফটো তুলতে ভিডিও করতে কোনো মানা নেই, সবাই ভিডিও করছে, সবাই পিকচার তুলছে। অন্যান্য শপিং মলে গেলে কি হয়, মানে ভিডিও করতে গেলে তারপরে ছবি তুলতে গেলে মানা করে, কিন্তু এখানে কেউ মানাও করছে না, সুন্দরভাবে আপনি ভিডিও করতে পারবেন। এই যে এই ফুলদানিটা, এটার দাম 500 টাকা, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। এই যে চাবির রিংগুলা, এইগুলো হইলো কত করে, 100 টাকার নিচে, কিন্তু কোয়ালিটি খুব যে ভালো তা কিন্তু না, কিন্তু ছবিতে হয়তো একটু বেশি আকর্ষণীয় লাগে। এই যে পাপোশের দাম 500 টাকা, আর এটার দাম 760 টাকা। মানে সব কিছুর দাম আমার কাছে খুব বেশি মনে হয়েছে। আমার মনে হয় যে উত্তরে যে মাস্কট প্লাজা আছে, তারপর বিভিন্ন যে শোরুম আছে, ওইখানের দামই আমার কাছে রিজনেবল লাগে। যদিও এখানে অনেক কিউট কিউট জিনিস আছে, কিন্তু দামটা আমার কাছে বেশিই ভালো, মানে বেশিই লাগছে। মিরাজ ডটার থেকে আমার প্রিয় মীরা আপু কমেন্ট করেছে, খুদের ভাত ভর্তা খুব মজা হয়েছে, কি সুন্দর করে সেলোয়ার কামিজ কেটে নিলে আপু বসা ভাত রান্না করো, মুরগি পেঁপে অনেক মজা লাগে আপু। অসংখ্য ধন্যবাদ মীরা আপু আমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আমি বেশি কিছু কিনিনি, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।